আজকে গ্লাস আইটেম, গ্লাস সীসা। সার্বজনীনে আজকে প্ল্যান ছিল সাউথে যাওয়ার, বাট কারণ আমাদের কাছে পাস ছিল, বাট কাজ করে করে উঠতে লেট হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছিলো। আর এখান থেকে যেতে 1.5 ঘন্টা টাইম লাগে, ওই জন্য আমরা যাইনি। বাট মনটা ওই জন্য একটু খারাপ ছিল, বাট এখানে এসে মন একদম ভালো হয়ে গেছে। তার কারণ দেখো, শুধু প্যান্ডেলটা দেখো একবার। আমি জানি হয়তো সবাই প্যান্ডেলগুলো অলরেডি দেখে নিয়েছে, বাট আমিও কিছু গ্লিমস শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিও এডিট করতে প্রচণ্ড লেট হচ্ছে, তার কারণ প্রতিদিনই বেরোচ্ছি আর সকালে কাজ করছি, তো ওই এডিট করার টাইম পাচ্ছি না। আজকেও আশা করছি পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছ, তার কারণ আজকে নবমী। আর দেখো মানে সে পুজো মরশুমটা আছে। অ্যাকচুয়ালি আজকে নবমী না দশমী, বাট অবভিয়াসলি আজকে বিসর্জন হচ্ছে না। এই প্যান্ডেলটা জাস্ট প্রতিমার মুখগুলো দেখো, এত সুন্দর করেছে, এত সুন্দর, মানে বলে ব্যাখ্যা করা যায় না। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা যে এত মিষ্টি কি বলবো। আর এটা না সেই দিন, যেদিন না সেই কলকাতায় একটা মুষলধারে বৃষ্টি হলো, সেই ভাসিয়ে নিয়ে গেল সেই দিন সন্ধ্যেবেলা, মানে ওই সন্ধ্যেবেলা নয় 9টা 10টার দিকে। সেই সময় তো বৃষ্টি হচ্ছিল না, সেই জন্যই আমি মনের আনন্দে ভিডিও রেকর্ড করছিলাম, ফটো অনেক কিছু ওখানে তুলেছি। তারপরে যখন বেরোতে যাব, এটা হচ্ছে তখন 10:30 থেকে 11টা বাজে, তখন এই যে বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টি কন্টিনিউ হতেই গেছে। আমি মানে প্যান্ডেলে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করছিলাম। আমার তখন এত রিগ্রেট হচ্ছিল, কারণ আমি দেখলাম যে অনেকে দেখো এইরকম একটা রেনকোট পরে এসেছে, তো আমারও মনে হচ্ছিলো। তো 3 ঘন্টা ওখানে দাঁড়িয়ে পুরো ফেঁসে গিয়ে